হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো এখন যাচ্ছি আমরা বেহালা বাজারে, মানে কেনাকাটা করার জন্য। সবটাই তোমরা দেখতে পাবে। তো রাস্তায় এসে আমি আর কাকিমা দাঁড়িয়েছিলাম, আর এখানে দাঁড়াতে দাঁড়াতে তো 3-4খানা অটোর আমি দাঁড় করাতে চাইলাম, কিন্তু তারা তো দাঁড়ালোই না, চলে গেল। এখন না এইচএস হচ্ছে, ওই জন্য সব অটোই রিজার্ভে যাচ্ছে, আর ওই জন্য কোনো অটোই পাচ্ছিলাম না। তো আমি কাকিমাকে বলছিলাম আমরা মনে হয় আর অটো পাবো না। তো কাকিমা বললো একটু ওয়েট করো, আর কাকিমাও বিরক্ত হয়ে যাচ্ছিলো, আমিও বিরক্ত হয়ে যাচ্ছিলাম। আর আমার তো ধৈর্য খুবই কম। আর তারপর আমার কাকিমা বললো যে যা পাবো তাতেই উঠে পড়বো, তাই জন্য দাঁড়িয়েছিলাম আমরা অনেকক্ষণই। আর বলে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমি তো বাসে উঠতে একদমই পছন্দ করি না, কারণ আমার খুব মাথা ঘোরা আর কেমন একটা হয়। আর সেই দেখো আমাকে বাসেই উঠতে হলো, আর বাসটা খুব একটা ভিড় ছিল না, পুরোটাই ফাঁকা ছিল। আমি বাসে উঠতে ভয় পাই বলে আমি কিন্তু কোনোদিন বাসে উঠতে চাই না। আজকে কিন্তু চাপে পড়েই বাসে উঠলাম, আজকে আমার মাথাও ঘোরায়নি, কিচ্ছু হয়নি। আজকে আমি ভাবলাম যেন খুবই ভালো লাগছে আমার বাসে উঠে। আর আমি কিন্তু রাস্তাটা পুরোটাই খুব মজা করতে করতে গিয়েছিলাম। তারপর তো আমরা বেহালা বাজারে নেমে গেছি, আর আমাদেরকে একটু আগে নামিয়ে দিয়েছিল, তাই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর কাকিমাকে নিয়ে বেহালাতে আসা এটা নিয়ে আমার ফার্স্ট টাইম, আর তাই জন্য আমি একটু চাপেই ছিলাম, কারণ আমি তো কোনো দিন একা একা এই সমস্ত জায়গায় আসিনি। আমার সাথে নয় রাজ এসেছিলো, নয় আমার বাড়ির লোক এসেছিলো। আর আমি এইসবের রাস্তাঘাট, সত্যি বলতে তোমরা হয়তো হাসবে, আমি এইসব রাস্তাঘাট অতটা চিনিও না। আর আমি যদিও বা একটু চিনি, কাকিমা তো একদমই চেনে না, তাই জন্য আমার একটু ভয় ভয়ই লাগছিল যদি না ঠিকঠাকভাবে যেতে পারি। অবশেষে আমরা মার্কেটটা খুঁজে পেলাম, আর এখানে অনেক রকমের জুতো ছিল, আর এখান থেকে আমরা নিইনি কারণ হলো আমরা এখন প্রথমে নেব হচ্ছে কুর্তি। কাকিমারও কিছু কুর্তি নেওয়ার আছে, আমারও কিছু কুর্তি বা অন্য ড্রেস নেওয়ার ইচ্ছা ছিল। তাই জন্য আমরা আগে ড্রেসের দোকানগুলো খুঁজলাম। অবশেষে আমার ড্রেসের দোকান অতটা খুঁজে না পেয়ে আমরা একটা লোককে জিজ্ঞাসাও করলাম যে কোথায়। তো উনি বললেন আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে, তাই জন্য আমরা সামনের দিকে দুজন মিলে এগিয়ে গেলাম। যেতে যেতে তো অনেক কিছুই চোখে পড়ছিল, তাই জন্য তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছিলাম। এখানে তো একটা সিটি গোল্ডের দোকান আছে, আর এখানে সমস্ত ইমিটেশনের দোকান তোমরা তো দেখতে পেলে। তারপরে তো আমরা চলে এলাম হচ্ছে কুর্তির খাজানা। এই কুর্তিগুলো ছিল হচ্ছে 150 টাকা, যা নেবে 150 টাকা। এখনের দিনে দাঁড়িয়ে যদি এইগুলো 150 টাকা করে বলে, দেখো কার চোখ না ঘুরে যায়। এখানে কিন্তু কুর্তির কালেকশনগুলো খুব অনেক সুন্দর ছিল, তাই জন্য এখান থেকে তো কাকিমা 3টে কুর্তি নিল, আর আমিও নিয়েছিলাম হচ্ছে 3টে কুর্তির মতো। তো এখানে একটার পর একটা দেখে যাচ্ছিলাম, কিন্তু যেগুলো পছন্দ হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে কুর্তির সাথে অনেক রকমের প্লাজোও ছিল, আর এখানে আমি প্লাজো দেখছিলাম, কিন্তু আমার মোটামুটি ভালো লাগলো না বলে আমি নিলাম না। প্রথমে কাকিমাকে গিয়েই আমি কাকিমাকে এই ড্রেসটা চুজ করে দিলাম। তো এইটা হলো রেড কালারের একটা কুর্তি, এটা নায়রা কাট, তো খুব সুন্দর লাগে। এগুলো কত বলছেন, 400 না 450? এটা 400, ওটা 450। হ্যাঁ, 650। এখান থেকে তো এতগুলো শপিং হয়ে গেছে আমাদের, এইগুলো সব আমাদের। ওই বিয়ের সঙ্গে পরা যাবে, তাই তো? প্যান্টের সঙ্গে লেগিংস। কুর্তিগুলো নিয়ে টাকা দিয়ে চলে এলাম হচ্ছে এখানে জুতোর দোকানে। এখান থেকে আমার একটা জুতো পছন্দ হলো, সেটা হলো আমার পায়ে হয়নি, ওই জন্য আমি এখান থেকে বাড়িতে পরার জন্য একটা জুতো নিলাম। আর হ্যাঁ, আমরা কী কী কিনেছি কী কী না কিনেছি আমি কিন্তু লাস্টে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই প্রথম থেকে পুরো শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে তো সব কিছুই দেখতে পারবে। আর দেখো, মেয়েদের শপিং তো সবসময় লেগেই আছে, ছেলেদেরও তো কিছু শপিং করতে হবে নাকি। আর কী জন্য এত শপিং তোমরা কিন্তু জানতে পারবে কয়েকদিনের ভিতর। এখানে চলে এসেছিলাম রাজের জন্য আর রিকের জন্য টাকস্যুট নেওয়ার জন্য, কিন্তু আমি যে টাকস্যুট বলছিলাম কিন্তু সেই টাকস্যুট দেখাচ্ছিল না, ওই জন্য ওই দোকান থেকে চলে এলাম আর একটা দোকানে। এখানে ছেলেদের টাকস্যুট জিজ্ঞাসা করতে বললো নেই, তো এখানে বললো মেয়েদের টাকস্যুট আছে, সেটাই দেখানোর জন্য বললাম। আর এটা দিচ্ছিল প্রিন্টেড আর ঢলঢলে মার্কা, সেই জন্য আমি বললাম এই ঢলাটা আমি নেব না, ওই জন্য বললাম যে রেখে দিন। তারপরে গেলাম হচ্ছে রাজের জন্য এখানে টাকস্যুট কেনার জন্য। তো এখানেও দেখাচ্ছিল অনেক রকম কোয়ালিটির, তারপর এখান থেকে দেখে তো আমি একটা পছন্দ করে নিলাম। আর ওখানের মধ্যে আমার একটাই পছন্দ হয়েছিল, আর আমি বললাম যে আরও কিছু থাকলে দেখান, তো দেখাচ্ছিল, আমার পছন্দ হলো না।
তারপর আর একটা দোকানে ঢুকলাম, আর এখানে সিঁড়ি বেয়ে তো চলে যাচ্ছে, আর আমি কাকিমাকে বলছিলাম যে এ বাবা কী দোকান, যেটা কিছুই দেখা যাচ্ছে না, শুধু সিঁড়ি থেকে উঠে যাচ্ছি। তো কাকিমা বললো চলো না, সামনেই দেখতে পাবে কী দোকান। অনেক কটা সিঁড়ি ওঠার পর এই চুড়িদারটা দেখতে পেলাম, আর এই চুড়িদারের কালারটা তো খুব সুন্দর লাগছিল। আর তারপর আমরা ভেতরে ঢুকে গেলাম, আর এখানে প্রাইসটা না একটু ওভার প্রাইসই লেগেছে। এই চুড়িদারটার দাম বলছিল 700 থেকে 800 টাকার মধ্যে। আর তারপর এখানে অনেক রকমের কুর্তি চুড়িদার তো ছিলই, আর কিন্তু এইগুলোতে 200 টাকার ওপর থেকে প্রাইস ছিল। আর আমার এখানের মধ্যে একটা কুর্তিই পছন্দ। এখানে যে মাঝখানে যে ব্ল্যাক কালারের কুর্তিটা দেখতে পাচ্ছ ওইটাই পছন্দ হয়েছে, আর ওইটার দাম জিজ্ঞাসা করতে ওইটাও ওরকম বলছিল 700 টাকা 800-র মধ্যে। আমি ভাবলাম যে এখানে অনেক ওভার প্রাইস, তাই জন্য রাজের জন্য এখানে টাকস্যুট দেখছিলাম। এখানে যেটা চাইছিলাম সেটা তো দেখাচ্ছিল, আর সেখান থেকে আমি একটা বেছে নিয়ে নিয়েছি। তারপর নিয়ে বাইরে চলে এসেছিলাম, আর আমার মা আমাকে টাকা দিয়ে বলেছিল যে বেড কভার নিয়ে আসার জন্য। আর এখানে বেড কভার দুটো পছন্দ হয়েছিল, আর আমি বলেছিলাম 500 টাকা দেবো, ওনারা বলছিলেন যে 600 টাকাই দিতে হবে, তাই জন্য আমি আর ওখান থেকে নিলাম না। তারপর আমরা একটু বেডশিট দেখছিলাম, আর তো এখান থেকে দেখতে দেখতে এখানে চলে এলাম হচ্ছে একটা কুর্তি গলিতে। আর এই গলিতে এসে এই কুর্তিগুলোর দাম কিন্তু প্রচুর বলছিল, যেগুলো ওখানে আমরা 200 থেকে 250 টাকা পেয়ে যেতাম, এখানে বলছিল 300 থেকে 350, 400, 500, মানে যে যেমন কুর্তি তেমন দাম। আমি খারাপ বলবো না, কারণ অনেক কোয়ালিটি তো ছিল, অনেক কোয়ালিটি থাকে, সেই হিসাবে দাম নেয়। কিন্তু এখানে এসেছিলাম টাকসুট নেওয়ার জন্য আমার জন্য, কিন্তু এখানে আমার জন্য পেলাম না। আর এখানে শেরওয়ানিগুলো বলো বা পাঞ্জাবিগুলো বলো, দেখতে তো অসাধারণ লাগছিল, তাই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। এদিকের মার্কেটটা তো তোমাদেরকে সবটাই প্রায় ঘুরিয়ে দেখালাম, আর অনেক কিছুই কেনাকাটা করলাম। তারপর এই ফুটে এলাম, আমি ভাবলাম এই ফুটে হয়তো কম হবে দাম। ও মা, এ তো দেখি আরও বেশি দাম। যে নাইটিগুলো ওখানে 150 টাকা বলছিল, এখানে সেগুলো 170 টাকা। আর যে জামাগুলো ওখানে 150 টাকা থেকে 300 টাকার মধ্যে, এগুলো তো 400, 450। তো ওখান থেকে চলে এলাম হচ্ছে একটা ইনভিটেশনের দোকানে। তো এখানে লাইটের জন্য ভিডিওটা একটু এরকম পেঁপে যাচ্ছে, তো তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। এইগুলো দাম বলছিল 200 থেকে 250 টাকা। তো এখন আমার কোনো দরকার ছিল না, শুধুমাত্র ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে কী কী কালেকশান আছে। তো কেনাকাটা করে এই সবেমাত্র ঢুকলাম, মানে কাকিমাদের বাড়িতে এসেছি। আর এত ভিড় হয়ে গিয়েছিল না, বিকাল যত হচ্ছিল আর ততই ভিড় বেড়ে যাচ্ছিল। আর আমরাও অনেক কিছু কেনাকাটা করেছি, তাই জন্য আর তোমাদের সাথে যে ফোনটা অন করে কথা বলবো সে আর কথা বলা হয়নি। একেবারে কাকিমাদের এখানে চলে এসেছি, আর কী কী কিনলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এত জিনিস শপিং করেছি, আর ওই ঘরেও কিছুটা আছে। তো চলো কী কী কিনলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। প্রথমেই দেখাই হচ্ছে রাজের জন্য কী কী কিনেছি। রাজের জন্য কিনেছি এই একটা টি শার্ট, আর এই একটা টি শার্ট, মানে দুটো, একটা নিয়েছি মানে হাফ হাতা, আর একটা নিয়ে, আর দুটো নিয়েছি ফুল হাতা, মানে দুটো হাফ হাতা দুটো ফুল হাতা নিয়েছি। তো কালারগুলো দেখে বলো কেমন হয়েছে। এই দুটো, এইটা ফুল হাতা আর এইটা হাফ হাতা, আর এইটার মধ্যে এইটা ফুল হাতা আর এইটা হাফ হাতা। তো এই চারটে গেঞ্জির মধ্যে কোন গেঞ্জিটা সব থেকে ভালো হয়েছে তোমরা কিন্তু দেখে বলো। তো চারটে টি শার্ট নিয়েছি, আর নিয়েছি হচ্ছে দুটো টাক স্যুট। এই যে এই ডিজাইনটা না আমার নতুন মডেল লাগলো, ওই জন্য এই একটা নিয়েছি। এটা হলো একটা স্যাতলা কালার যেটা হয় না, সেইটা। আর এই একটা অ্যাশ কালারের টাক স্যুট নিয়েছি। ও অ্যাশ কালারটাই বেশি পছন্দ করে, ওই জন্য হাফ প্যান্টও নিয়েছি হচ্ছে ওর এই একটা অ্যাশ কালারের, আর নিয়েছি হচ্ছে এই একটা পেস্তা গ্রিন কালারের। আর কাকিমাও অনেকগুলো কুর্তি নিয়েছে, আর কি কি কুর্তি নিয়েছে আর কি কি কালার চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। কাকিমা নিয়েছে হচ্ছে 3টে কুর্তি। এইটা হলো দুধে আলতা কালার যেটা হয় নায়রা কাটের মধ্যে, এই একটা। আর নিচের তলার দিকেও কাজ আছে, মানে কাজ আছে বলতে এইটুকু পার মতো। এই তো একটা দুধে আলতা কালার গেল, আর এটা হলো একটা ইয়েলো কালারের মধ্যে। তো এই 3টে কুর্তির মধ্যে কোন কুর্তিটা ভালো লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা নিয়েছি রেড কালার, তো এইটা আমার গিয়েই পছন্দ হয়ে গেছে। কাকিমাকে বললাম যে এই কালারটা নাও, সুন্দর লাগবে তোমাকে। তো নিচটাও এরকম কাজ, আর পুরোটাই কাজ। আর কাকুর জন্য নিয়েছি হচ্ছে এই টাক স্যুট প্যান্টটা, একটাই নিয়েছে কাকুর জন্য। আর মেজো মাসির দুটো মেয়ের জন্য একই ডিজাইন নিয়েছে, এগুলো হচ্ছে ওয়ান পিস।
এই হচ্ছে তিন রকম কি না 5 রকমের কালার ছিল, তার মধ্যে থেকে আমি একটা নিয়েছি আর দুটো নিয়েছে মেজো মাসির দুটো মেয়ের জন্য। এইটা একটা কালার আর এইটা একটা কালার। তো সবার শপিং তো দেখেই নিলে, চলো এবার আমি কি কি কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। প্রথমে দেখাই যে ওই দুটো দেখালাম না, ওই দুটো নেওয়ার আগে হচ্ছে আমি এইটা নিয়ে নিয়েছিলাম, আর এটা নেওয়ার পর কাকিমারও পছন্দ হয়েছে, বললো ওদের দুজনের জন্য নিয়ে নাও, তাই জন্য ওদের দুজনের জন্য ওইটা নিয়েছে। আর আমি তো প্রথমে এইটা নিয়েছি ব্ল্যাকের উপরে। তো এই একটা ওয়ান পিস নিয়েছি, আর এটাও একটা শ্যাতলা কালারের মধ্যে নায়রা কাট যেটা বলে সেটা নিয়েছি, হাতাতে ওই রকমই ঝুড়ি ঝুড়ি লাগানো। আর নিয়েছি হচ্ছে একটা রেড কালারের এমব্রয়ডারির কাজের একটা কুর্তি, হাতাতেও কাজ আছে আর তলার দিকেও কাজ আছে। তো ওই তো চলে গেল কুর্তি। আর একটাও নিয়েছি কুর্তি, হচ্ছে পেস্তা গ্রিন কালারের, এই যে এটাও অল ওভার পুরোই কাজ। এটা যখন অটোতে আমরা উঠছিলাম তখনই দেখে পছন্দ হলো, আর একবার দেখেই পছন্দ হতেই নিয়ে নিয়েছি, আর দাঁড়ানোর সময়ও ছিল না। আর এই ধরনের ফিতে দেওয়া দু সাইডেই। কুর্তি হলো ওই কটা, মানে 4টে কুর্তি কিনেছি। আর নিয়েছি হচ্ছে এই টপটা, এই একটা টপ, আর নিয়েছি এই একটা কালারের টপ, আর এর সাথে দুটো প্যান্ট নিয়েছি। আমিও একটা ট্রাকস্যুট নিয়েছি, এই যে এই মডেল একটা ট্রাকস্যুট নিয়েছি, আর নিয়েছি এই মডেলটা। এর না দুটো কালার ছিল, একটা হলো ব্লু কালার আর একটা হলো পিঙ্ক কালার, আর ব্লুটার থেকে এইটাই যেন একটু চোখে লাগলো, ওই জন্য এইটাই নিয়ে নিয়েছি। আর লাস্টে নিয়েছিলাম হচ্ছে এই রুমালগুলো। এখানে আমার রুমাল এইটা, কাকিমা হলো পিঙ্ক কালারের নিয়েছে, আর এখানে হলো দুটো রুমাল, একটা রাজের আর একটা কাকুর। তো আজকে আর একটা নিয়েছি হচ্ছে আমার জন্য বাড়িতে পরার জন্য জুতো, এই যে এই জুতোগুলোই নিয়েছি। তো দেখে বলো কেমন হয়েছে। তো আজকে এই শপিংগুলোই ছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।